টরন্টো মিডটাউন এলাকা শহরের এক্স্যাক্ট জিওগ্রাফিক সেন্টার নয়, কিন্তু এটাকে কালচারাল সেন্টার বলা হয়, কারণ এখানে সিটির সবচেয়ে বিজিয়েস্ট ট্রানজিট লাইনগুলো আছে, হাই এন্ড নেইবারহুডস এবং সবচেয়ে পুরনো রেসিডেন্সিয়াল কমিউনিটি সব একসাথে মিলে একাকার হয়ে গেছে। মিডটাউন হলো টরন্টোর ব্যালেন্স জোন। ডাউনটাউনের ব্যস্ততা কিংবা আপটাউনের শান্ত পরিবেশ, তার মাঝামাঝি এলাকার একটা বিশেষ চার্ম। আপনি চাইলেই পাবলিক ট্রান্সপোর্টে করে ডাউনটাউন অথবা আপটাউন যেখানে ইচ্ছা চলে যেতে পারবেন, এবং আশেপাশে প্রচুর দোকান, প্রচুর প্রয়োজনীয় জিনিসপত্র। এই কারণে জীবন ধারণের জন্য যা যা প্রয়োজন সেটা মিডটাউনে খুব সহজেই পাওয়া যায়। আমরা আজকে এই বেভিউ এভিনিউ থেকে ড্রাইভ শুরু করে কিছু নেইবারহুড পার করে ইয়াং স্ট্রিট পর্যন্ত যাব, এবং আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এই নেইবারহুডটা আপনাদেরকে দেখানো এবং এখানে ড্রাইভিং যেটা আপটাউনের থেকে আরেকটু বিজি সেটাও আপনাদেরকে দেখানো। সাধারণত এই রাস্তায় ট্রাফিক স্টেডি থাকে, কিন্তু মোটামুটি প্রেডিক্টেবল ট্রাফিক, এবং যেই জিনিসটা দেখার মতো যে এত ব্যস্ত রাস্তা কিন্তু তার দুই পাশে কিন্তু দারুণ গাছের সমাহার, এবং এই জিনিসটা টরন্টোতে চেয়ে দেখার মতো যে যেখানে আপনি যাবেন ওরা সবুজটা খুব ভালোভাবে মেনটেন করেছে। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা একদম সাউথে ড্যানফোর্ড থেকে শুরু করে নর্থে ইয়র্ক রিজিয়ন পর্যন্ত চলে যায়, এবং এখানে আপনি যতটা যাবেন দেখবেন যে রেসিডেন্সিয়াল এরিয়া, স্কুলস, মেডিকেল অফিসেস, কিছু প্লাজাস দেখা যায়। তো টরন্টোতে এইসব লোকাল রাস্তায় ড্রাইভ করার কিছু রুলস আছে যেগুলো খুব স্ট্যান্ডার্ডাইজড এবং স্ট্রিক্ট। যেমন আপনি একটু পরপরই দেখবেন যে স্পিড মার্কিং দেওয়া যে 40 থেকে 50, কিছু কিছু স্কুল জোনে এটা আবার 30, তো সেটা আপনাকে মেনটেন করতে হবে। কিছুদিন আগ পর্যন্ত যেমন অটোমেটেড স্পিড ক্যামেরা ছিল, যে আপনি যদি স্পিডটা পার করে চলে যান দেন ওরা আপনার বাসায় একটা চিঠি পাঠিয়ে দেবে যে এত টাকা আপনাকে ফাইন করা হয়েছে, সেটা আপনার পে করতে হবে। খুব অল্প কিছুদিন আগে এখানকার টরন্টো প্রভিন্সের প্রিমিয়ার সে এই অটোমেটেড স্পিড মেশিনগুলোকে বাতিল করে, তবে তার মানে এই না যে মানুষ ইচ্ছামতো স্পিড দিতে পারবে। স্পিড লিমিটগুলো এখনও স্ট্রিক্টলি এনফোর্স করা হবে, হয়তো দেখা যাবে পুলিশ আছে এবং ট্রাফিক স্পিড গান দিয়ে সেটাকে এনফোর্স করা হচ্ছে। দ্বিতীয় আরেকটা রুল যেটা আমি বলবো লোকাল ড্রাইভিংয়ের ক্ষেত্রে, যে স্টপ সাইনগুলোকে সবসময় মেনে চলতে হবে। অনেকে যেটা করে রোলিং স্টপ করে। রোলিং স্টপ মানে হচ্ছে আপনি পুরোপুরি না থেমে গাড়ির স্পিডটা কমালেন, তো থামার একটা ইমপ্রেশন দিল, কিন্তু আপনি আসলে কিন্তু তখনও পার হচ্ছেন, কিন্তু একটা কম গতিতে। রেকমেন্ডেড হচ্ছে যে আপনি 2 থেকে 3 সেকেন্ড, রেকমেন্ডেড 3 সেকেন্ড আপনি থামবেন সেখানে, এবং সেই স্টপ সাইনকে ঘিরে টরন্টো ট্রাফিকের মুভমেন্ট কিন্তু রেগুলেট করা হয়, তাই এই রুলস রেগুলেশন মেনে চলাটা খুব জরুরি। আরেকটা ব্যাপার হচ্ছে যে পেডেস্ট্রিয়ানস দে হ্যাভ দ্য রাইট অফ ওয়ে। তো রাইট অফ ওয়ে মানে হচ্ছে যে যদি আপনি দেখেন একটা পেডেস্ট্রিয়ান পার করছে, তাহলে সে আগে যাবে, যাই হোক না কেন, এটা যেই রাস্তায় হোক না কেন। সে যদি আসতে যায়, সে যদি সিগন্যাল না হওয়ার পরে রওনা হয়, আপনার পেডেস্ট্রিয়ানকে জায়গা দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় দেখবেন যে ডান দিকে অনেক পার্কড কার আছে, এই কারণে আপনি যদি ডানের লেনে থাকেন তাহলে ডানের লেন দিয়ে আপনি জোরে স্পিড দিয়ে বাম পাশে গাড়িটাকে পার করার চেষ্টা করবেন না, এটা একদমই রেকমেন্ডেড না এবং এটা রিস্কি।
অনেক সময় হতে পারে যে ডান দিকে অনেকগুলো বাসা আছে, বাসা থেকে হয়তো কেউ বের হচ্ছে, আপনি জোরে স্পিড দিলেন, তাকে একটা বাড়ি দিয়ে দিলেন, অথবা পার্কড একটা গাড়িতেও বাড়ি দিয়ে দিতে পারেন। এবং আরেকটা জিনিস বলবো যে এখানে কিছু কিছু জায়গায় সাইক্লিং লেন আছে, এবং সাইক্লিং লেন কিন্তু ড্রাইভারদের জন্য একটু ডেঞ্জারাস, কারণ সাইক্লিস্টরা যে কোনো জায়গা থেকে হাই স্পিডে চলে আসতে পারে এবং এরা সবসময় থামতে পারে না টাইম মতো। তো সেটা খুব সাবধানে বুঝে শুনে তারপরে গাড়িটা চালাতে হয়। তো আমরা এখন যে নেইবারহুডে আছি, এখানে বাসাগুলো হচ্ছে মোস্টলি ডিট্যাচড হোম মানে যে দোতলা বাসাগুলো দেখছেন অন্য কোনো বাসার সাথে লাগানো না। একটা লন আছে এখানে পিছনে। তো এখানে পুরোনো আমলের ব্রিক হোমও আছে, আবার মডার্ন কিছু বাসাও তৈরি করা হয়েছে। এবং আমরা ধীরে ধীরে আমাদের আজকের যে ডেস্টিনেশন যেখানে আমরা শেষ করব, যে আমরা ইয়াং স্ট্রিটে উঠব। ইয়াং স্ট্রিট হচ্ছে টরন্টোর সবচেয়ে আইকনিক নর্থ সাউথ রোড, এবং এই রোডটা আমরা একদম এই রেসিডেন্সিয়াল এরিয়া দিয়ে যাচ্ছি, যেটা একদম ঠান্ডা, কোনো ব্যস্ততা নেই। এবং সেখান থেকে আমরা যখন ইয়াং স্ট্রিটে যাব, একদম গাড়ির গতি এবং গাড়ির যে ব্যস্ততা সম্পূর্ণ পাল্টে যাবে। ইয়াং স্ট্রিট এমন একটা রাস্তা যেটা মোটামুটি দিনের সবটা সময়ই খুব ভিড় থাকে এবং ওখানে মুভ করতে হয় সাবধানে। তো ওভারঅল আজকের ভিডিওতে আমরা কিছু ইন্টারেস্টিং জিনিস দেখলাম, যে ইন্টারেস্টিং কিছু নেইবারহুড দেখলাম, কিছু ড্রাইভিংসের রুল শিখলাম, এবং আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে দেখাবো যে ইয়াং স্ট্রিট ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্সটা, একটা ভিতরের গলি দিয়ে চলা এবং মেইন রোড দিয়ে চলার যে পার্থক্যটা, সেটা আমরা ওই ভিডিওটা দেখলেই একদম ক্লিয়ার হয়ে যাব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন যে টরন্টোর কোনো স্পেসিফিক কিছু আপনি দেখতে চান কি না, তাহলে পরবর্তী ড্রাইভ থ্রু অথবা ওয়াকিং ট্যুরে সেটা আমি কভার করব এবং পরের ভিডিওতে আবারও দেখা হবে।